গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন শুরু হলো, তোমরা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। এখন ওই সকাল 6টা মতো বাজে, খুব সকালে উঠে গেছি। আসলে বাচ্চারা উঠে গেছে, তাই আমাকে উঠে পড়তে হয়েছে। রাতে তুমি ঘুমাও কিংবা না ঘুমাও, তোমাকে উঠে পড়তে হবে ওদের সঙ্গে, ওরা যখন উঠবে। এই হলো রুটিন, ওদের সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয়। এইখানে তোমাদের দেখালাম পাখিকে খাবার দিয়েছে আমার বাবা। এই সিঁড়িটা দিয়েই উঠে গেছিলাম আর কি, কিন্তু আমার ভয় করে, আমি খুব একটা উঠি না এখানে, তাই আস্তে আস্তে খুব ধরে ধরে উঠে গেছি। এই যে কত পাখি এসছে, শুধু পাখি আসে না, কাঠবেড়ালি আসে, তারপরে অনেক রকমই আসে, সব পশু পাখির দল, তাদেরকে খাবার দেয়। এই যে ওরা এখানে বসে আছে ওর বাবাইয়ের সঙ্গে, 3জন মিলে গল্প করছে, কথা বলছে। আমি বলছি বাবাই একটু গুড মর্নিং বলে দাও তো, সেটাই বলছে, তাকিয়ে আছে, খেলছে। আর ওদের আর কি কাজ ওদের সারাদিন, তাই না বলো? এই যে দু ভাই এখন খেলছে, বাবান খেলছে, পাপান, ও পাপান তাকাও, তাকাবে না, এখন খেলছে। তোমাদের জন্য খাবার এনেছি, কি খাবে? মুড়ি মাখা খাবে? এই যে দাঁড়াও, মাখিয়ে দিচ্ছি। তুমি খেতে ভালোবাসো? পড়ে আছে, তুলে দাও, এটা তোলো, এটা তোলো। পাপান তুমি কি খাবে? পাপান খাবে স্যারেলাক। এই যে স্যারেলাক খাবে পাপান, খাবে তো? এই যে ওদের খাওয়ানো শেষ করে আমি এবার স্নানটা করে নিয়েছি। এইখানে মা এখন কাজ করছে, আমি গিয়ে স্নান করে নিয়েছি। এই যে সবাই আয়নার সামনে এসে একটু সিঁদুর পরবো। স্নান করে এসেই আমার সিঁদুর না পরলে হবে না, যে একটু পরে পরি ওরকম করলে আমি ঠিক ভালো লাগে না। এসে আগে সিঁদুরটা পরে নেব, আসলে সিঁথি ফাঁকা থাকলে আমার ঠিক ভালো লাগে না। দিয়ে ওদেরকে এই যে দুজনকেই একসঙ্গে ঘুম পাড়িয়ে আসলাম। এই যে ওরা এখন শুয়ে আছে, আমি এবার চলে যাবো একটু মাকে রান্নার দিকে হেল্প করে দিতে। আজকে বেশি সেরকম কিছু হবে না, আসলে বাসন্তীর অষ্টমী তো আজকে, নেমন্তন্ন আছে সবারই, কিন্তু আমরা কেউ যাব না। এত গরমে বাচ্চা কাচ্চা নিয়ে এত ঝামেলাতে আমরা যেতে চাই না। এই জন্য এখানে আমাদের মতো করে আমি, মা, বোন, ঠাকুমা, এই আমরা কয়েকজনই খাবো। তার জন্য খুবই সিম্পল রান্না হচ্ছে। এই যে আম কাটছি, আমের একটু টক হবে। আলু পোস্ত খেতে আমি ভীষণ পছন্দ করি, যার জন্য আলু পোস্ত হবে। আর একটু ডাল বসিয়েছি বাচ্চাদের জন্য, বাস এইটুকুই যা রান্না হবে। তো ওইগুলোই আমি একটু রান্নাতে মাকে হেল্প করে দিচ্ছি। মা অনেক ধোয়া মাজা, পুরো ঘরটা মুছেছে। এই জায়গাগুলো যেখানে আমি বসে আছি দেখছো, এগুলো সব ধুয়েছে, এখনও শুকিয়ে গেছে, ধুয়েছিল, অনেক কাজ করছে। সেই জন্য আমি এদিকে বলি বেশি সেরকম কিছু তো রান্না নেই, এরা এখন বাচ্চাও ঘুমিয়ে পড়েছে, আমি রান্নাটা দেখে নিচ্ছি, তুমি সেদিকটা দেখো। দিয়ে এই করে টুকটুক করে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আমার ছেলের জন্য আলু ভাজা হবে, ও তো আবার আলু ভাজা ছাড়া নিরামিষ একদম খেতেই পারে না। আর অষ্টমী বলে আমাদের বাড়িতে আজকে নিরামিষ হচ্ছে।
তাই ওর জন্য আগে আলু ভাজা তো করতেই হবে, ওর জন্য আলু ভাজা করেছি। আর আমাদের জন্য ওই আলু পোস্ত আর আমের একটু টক, ওই দিয়েই হয়ে যাবে আজকে। সব আলু আলু, তাই না? এই যে উঠে পড়েছে আমার পাপানটা, উঠে পড়েছে, ওকেই কোলে নিলাম একটু। ঘুম থেকে উঠেছে তো ছোট বাচ্চা, একটু কোলে না নিলে কোলেই থাকতে চায়। এই যা অনেক খেলনা দেখাচ্ছি, ভোলানোর চেষ্টা করছি, ভুলছে না, তাও কেঁদে কেঁদে উঠবে। এই যে ওকে ছেড়ে দিয়ে আমি এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাই ছড়িয়ে নামিয়ে রেখে দিয়েছি। এখন ওখানে আলুটা ভাজা হচ্ছে, এখন আসছি, আবার পরে দেখা হবে। রান্না কমপ্লিট করে আমি পাপানকে স্নান করিয়ে দিলাম। রাখো ওটা, রেখে দাও, রেখে দাও বলছি। ইয়ার কি পেয়েছ নাকি? এই যে তোমার স্নানু হয়েছে? কে স্নানু করালো? দিদা স্নানু করিয়ে দিয়েছে। তোমাকে কি তোমার মাম্মাম বকে? কেন বকে? হ্যাঁ, আচ্ছা, গুড বেবি তুমি। পাপান, পাপান, ও লালি, লালি, আমার লালি কই? লালি, স্মাইলি। এইবার আমরা আইসক্রিম খাবো। আইসক্রিমটা আনা হয়ে রাখা ছিল, তা এখন ভাবলাম যে কেটে ফেলি, সবাইকে একটু একটু দিয়ে খেয়ে নেবো। সবাইকে অনেকটা দিয়ে ফেলেছি, এখন মা বলছে মা একটু খেতে চায়, তাই নিয়ে যাচ্ছি ওপরে। আমার ছেলে খাচ্ছে ওখানে খাচ্ছে। আমি এবার এটা নিয়ে গিয়ে মাকে একটু দিয়ে দেবো। মাকে দেওয়া মানেই তো আমার ছেলেকেই আরও খাইয়ে দেবে বেশি করে, আমার আবার ছেলেরই ক্ষতি হয়ে যাবে। এই যে খাচ্ছে ওখানে বসে।